ইতিহাসের পাতাগুলো মাঝে মাঝেই এমন কিছু অধ্যায় রচনা করে যা কেবল কালি দিয়ে নয় বরং মহানায়কদের পবিত্র রক্ত দিয়ে লেখা হয়। 2026 সালের 1 মার্চ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং সমগ্র বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ইসলামী উম্মাহার জন্য এমনই এক যুগান্তকারী, বেদনাবিধুর এবং শোকাহব দিন হিসেবে আবির্ভূত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক আগ্রাসনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। এই বর্বররচিত হামলায় কেবল ৮৬ বছর বয়সী এই প্রবীণ নেতাই নন, বরং তার আদরের কন্যা, নাতি-নাতনি, পুত্রবধূ এবং জামাতাও শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। এটি শুধু একজন নেতার জীবনাবসান নয়, এটি সমগ্র মুসলিম বিশ্বের জন্য, বিশেষ করে যারা সাম্রাজ্যবাদ, পশ্চিমা জোট ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করছেন, তাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই শোকাহব সংবাদ নিশ্চিত করার পর মাথার ওপর উঠতে থাকা মার্কিন মিসাইল উপেক্ষা করে তেহরানের কেন্দ্রস্থল এনগেলাব স্কোয়ারে লাখো শোকার্ত মানুষের ঢল নামে। অশ্রুসিক্ত নয়নে এই জনসমুদ্র যখন আমেরিকা নিপাত চাক এবং ইসরায়েল নিপাত চাক স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করছিল, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে খামেনির দৈহিক মৃত্যু ঘটলেও তার আদর্শিক মৃত্যু কখনোই ঘটবে না। মহানায়কদের জন্ম প্রায়শই প্রাসাদের চাকচিক্যের মধ্যে হয় না, বরং হয় সাধারণ মানুষের কুঁড়ে ঘরে, যেখানে চরম দারিদ্র্য ও সংগ্রামের মাঝে তাদের চরিত্র ইস্পাতের মতো কঠিন রূপ ধারণ করে। আয়াতুল্লাহ আলী হোসেইনি খামেনির জীবন কাহিনী ঠিক এমনই এক মহাকাব্য। 1939 সালের 17 জুলাই, মতান্তরে 19 এপ্রিল, উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে, যেখানে অষ্টম শিয়া ইমাম আলী আল রিদার মাজার অবস্থিত, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা সৈয়দ জাওয়াদ খামেনি ছিলেন নাজাফে জন্মগ্রহণকারী একজন অত্যন্ত ধর্মপরায়ণ ইসলামী পণ্ডিত। তার মাতা খাদিজা মীর দামাদি ছিলেন পবিত্র কুরআনের হাফেজা এবং সাফাবি আমলের বিখ্যাত পণ্ডিত মীর দামাদের বংশধর। খামেনির বাল্যকাল কেটেছে চরম দারিদ্র্য ও অভাব অনটনের মধ্য দিয়ে। তার নিজের স্মৃতিকথায় তিনি উল্লেখ করেছেন যে তাদের জীবন ছিল অত্যন্ত কঠিন। অনেক রাতে রাতের খাবার হিসেবে সামান্য রুটি এবং কিশমিশ ছাড়া আর কিছুই জুটত না। তাদের পুরো পরিবার মাত্র 65-70 বর্গমিটারের একটি ছোট বাড়িতে বসবাস করত, যেখানে মাত্র একটি কক্ষ এবং একটি অন্ধকার বেসমেন্ট ছিল। যখন তার পিতার কাছে মানুষ ধর্মীয় পরামর্শের জন্য আসত, তখন পুরো পরিবারকে সেই অন্ধকার বেসমেন্টে গিয়ে আশ্রয় নিতে হতো। তার স্নেহময়ী মাতা তার পিতার পুরনো ও বাতিল কাপড় সেলাই করে সন্তানদের জন্য পোশাক তৈরি করে দিতেন। এই দারিদ্রতা খামেনির জন্য কোনো অভিশাপ ছিল না, বরং এটি ছিল এক নিবিড় আধ্যাত্মিক প্রশিক্ষণ। খুব কাছ থেকে দারিদ্র্য ও বঞ্চনা দেখার কারণেই হয়তো তিনি আজীবন নিপীড়িত মানুষের প্রতি এক গভীর সহানুভূতি লালন করেছেন, যা পরবর্তীতে তার রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। মাত্র 4 বছর বয়সে মক্তবে পবিত্র কুরআন মুখস্থ করার মাধ্যমে তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি সুলাইমান খান এবং নওয়াব ধর্মীয় বিদ্যালয়ে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে মাত্র 5 বছরে যুক্তিবিদ্যা, দর্শন এবং ইসলামী আইনশাস্ত্রের ওপর উচ্চতর পাঠ গ্রহণ করেন। 1957 সালে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য নাজাফে যান, কিন্তু পিতার অসুস্থতার কারণে তাকে মাশহাদে ফিরে আসতে হয়। পরবর্তীতে 1958-59 সালের দিকে তিনি কুমের বিখ্যাত ধর্মীয় শিক্ষা কেন্দ্রে হাউজাতে স্থানান্তরিত হন। সেখানেই তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটে। তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সান্নিধ্য লাভ করেন। কৌম শহরে অবস্থানকালে তরুণ খামেনি কেবল ধর্মীয় জ্ঞানই অর্জন করেননি, বরং ইমাম খোমেনির বিলায়াত আল ফাকিহ নামক যুগান্তকারী রাজনৈতিক দর্শনে গভীরভাবে উদ্বুদ্ধ হন। 20 শতাব্দীর 60-এর দশকে যখন শাহ মোহাম্মদ রেজা পাহলভী পশ্চিমা মদতপুষ্ট হয়ে ইরানে ধর্মনিরপেক্ষতা ও স্বৈরতন্ত্র চাপিয়ে দিচ্ছিলেন এবং ইসলামী মূল্যবোধকে উপহাস করছিলেন, তখন তরুণ খামেনি তার গুরু ইমাম খোমেনির নির্দেশনায় গোপন বিপদী নেটওয়ার্ক গড়ে তুলতে অন্যতম ভূমিকা পালন করেন। শাহের কুখ্যাত ও নিষ্ঠুর গোয়েন্দা বাহিনী সাভাক তাকে বারবার টার্গেট করে। 1963 থেকে 1976 সালের মধ্যে তাকে অন্তত 7 বার গ্রেফতার করা হয় এবং তিনি মোট 3 বছর কারাভোগ করেন।
কারাগারে কখনো তাকে একটানা 10 দিন অত্যন্ত পাশবিক ও অমানবিক নির্যাতন করা হয়, তবুও তিনি তার আদর্শ থেকে এক চুলও বিচ্যুত হননি। এই পাশবিক নির্যাতন তার মনকে আরও দৃঢ় ও ইস্পাত কঠিন করেছিল। পরবর্তীতে তাকে দেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ইরান শহর নামক এক দুর্গম এলাকায় নির্বাসনে পাঠানো হয়। 1979 সালে ইসলামী বিপ্লবের ঐতিহাসিক সাফল্যের পর খামেনি নবগঠিত ইসলামী প্রজাতন্ত্রের একজন অন্যতম শীর্ষ স্থপতি হিসেবে আবির্ভূত হন। তিনি ইসলামিক রিপাবলিকান পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বিপ্লবের পরপরই তাকে তেহরানের জুমার নামাজের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়। সেই সময়কার দৃশ্যগুলো ছিল অভাবনীয় ও রোমাঞ্চকর। একজন পাতলা গড়নের তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ধর্মীয় নেতা মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর তার এক হাতে দৃঢ়ভাবে ধরা আছে একটি রাইফেল। তিনি রাইফেল উঁচিয়ে ধরে আমেরিকাকে শায়তানুল কাবির বা বড় শায়তান বলে হুঙ্কার দিতেন। এই দৃশ্যটি সমগ্র মুসলিম বিশ্বের কাছে প্রতিরোধের এক নতুন ও জীবন্ত প্রতীক হয়ে ওঠে। 1981 সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজায়ের গুপ্ত হত্যার পর অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে এক বিপুল জনসমর্থন 97% ভোট নিয়ে খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরান ইরাক যুদ্ধের সেই কঠিন 8টি বছর তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দেশকে নেতৃত্ব দেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সাথে এক গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে তোলেন। 1989 সালে ইসলামী বিপ্লবের মহান স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইন্তেকালের পর সমগ্র বিশ্ব ভেবেছিল ইসলামী প্রজাতন্ত্র হয়তো এবার ভেঙে পড়বে, কিন্তু বিশেষজ্ঞ পরিষদ অত্যন্ত দূরদর্শিতার সাথে আলী খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। প্রাথমিকভাবে কিছু জটিলতা ছিল। সেই সময় খামেনি মার্জা বা সর্বোচ্চ ধর্মীয় পণ্ডিতের মর্যাদায় ছিলেন না, যা সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা হওয়ার জন্য অপরিহার্য ছিল। কিন্তু তার অতুলনীয় প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিপ্লবী চেতনার কারণে বিশেষজ্ঞ পরিষদ দ্রুত সংবিধান সংশোধন করে এবং 1989 সালের জুলাই মাসে একটি গণভোটের মাধ্যমে তাকে এই গুরু দায়িত্ব অর্পণ করা হয়। পরবর্তীতে তিনি গ্র্যান্ড আয়াতুল্লাহ মর্যাদায় উন্নীত হন। টানা 36 বছর 6 মাস তিনি এই দায়িত্ব পালন করেছেন, যা তাকে আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে দীর্ঘতম সময় ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়েছে এবং শাহ মোহাম্মদ রেজা পাহলভির পর ইরানের সবচেয়ে দীর্ঘস্থায়ী নেতায় পরিণত করেছে। এই দীর্ঘ সময়ে তিনি ইরানকে এক অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছেন। একদিকে তিনি যেমন ইরানের বেসরকারি পারমাণবিক কর্মসূচিকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন, তেমনি অন্যদিকে মারণাস্ত্র বা গণবিধ্বংসী অস্ত্র WMD তৈরিকে ইসলামে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ ঘোষণা করে একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেছেন, যা তার ইসলামী নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। খামেনির জীবনের সবচেয়ে বড় ও বৈশ্বিক পরিচয় হল তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং জায়নবাদের বিরুদ্ধে এক আপোষহীন ইস্পাত কঠিন বীর। বিশ্লেষক এবং তার নিজস্ব বক্তৃতার আলোকে এটি স্পষ্ট যে খামেনি বর্তমান বিশ্ব ব্যবস্থাকে সম্পূর্ণ অবৈধ ও দুর্নীতিগ্রস্ত মনে করতেন। তিনি বিশ্বকে দুটি ভাগে দেখতেন, আধিপত্যবাদী এবং অধীনস্থ। তার রাষ্ট্রদর্শন ছিল এই দুইয়ের বাইরে একটি তৃতীয় ও স্বাধীন পথ তৈরি করা, যা হবে সম্পূর্ণ ঐশী বা ইলাহি কাঠামোর ওপর নির্ভরশীল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেবল ইরানের নয়, সমগ্র মানবতা ও ইসলামী উম্মাহার প্রকাশ্য শত্রু। তার বিভিন্ন ভাষণে তিনি ইসরায়েলকে এই অঞ্চলের একটি ক্যান্সার কোষ এবং বিষাক্ত কুকুর হিসেবে আখ্যায়িত করেছেন, যা পশ্চিমা বিশ্ব ইসলামকে ধ্বংস করার জন্য এই অঞ্চলে স্থাপন করেছে। তার এই কঠোর অবস্থান কেবল বাক্যবাণেই সীমাবদ্ধ ছিল না, তিনি মধ্যপ্রাচ্য জুড়ে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয় গড়ে তোলেন। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ যোদ্ধাদের প্রতি তার অকুণ্ঠ সামরিক ও লজিস্টিক সমর্থন প্রমাণ করে যে তিনি মজলুমের পক্ষে দাঁড়াতে কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। গবেষণায় এটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে খামেনির এই প্রতিরোধমূলক নীতি শুধু সামরিক কৌশল ছিল না, এটি ছিল এক বিশাল আদর্শিক যুদ্ধ। তিনি পশ্চিমা দেশগুলোর মানবাধিকার ও নারী অধিকারের দাবিকে চরম ভণ্ডামি বলে উড়িয়ে দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যারা ফিলিস্তিন ও লেবাননে বেসামরিক শিশু, নারী এবং হাসপাতালগুলোতে নির্বিচারে বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করছে, তারা কিভাবে মানবাধিকারের কথা বলে?
গাজায় ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ও নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি এটিকে নিষ্ঠুর ও অমার্জনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেন এবং সমগ্র মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি আরব দেশগুলোর যেমন বাহরাইন, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও সুদানের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণকে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা বলে কঠোর সমালোচনা করেছেন। একজন নেতার শ্রেষ্ঠত্ব কেবল তার নিজ দেশের সীমানাতেই আবদ্ধ থাকে না। আয়াতুল্লাহ খামেনি নিজেকে কেবল শিয়া মুসলমানদের নেতা নয়, বরং সমগ্র বিশ্ব মুসলিম উম্মার একজন অভিভাবক ও পথপ্রদর্শক হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। তার সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম ছিল মুসলিম বিশ্বের শতাব্দীর পর শতাব্দী ধরে চলা অন্তর্নিহিত বিভাজন দূর করার ঐকান্তিক প্রচেষ্টা। শিয়া সুন্নি বিভেদ, যা পশ্চিমা বিশ্ব যুগ যুগ ধরে নিজেদের ফায়দা লোটার জন্য ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে ব্যবহার করে আসছিল, তার বিরুদ্ধে খামেনি এক শক্ত ও আপোষহীন অবস্থান নেন। তিনি একটি ঐতিহাসিক ও যুগান্তকারী ফতোয়া জারি করেন, যেখানে সুন্নি মুসলমানদের কাছে শ্রদ্ধেয় এমন কোনো ধর্মীয় ব্যক্তিত্ব যেমন সাহাবায়ে কেরাম বা উম্মাহাতুল মুমিনিনকে অপমান করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এটি ছিল ইসলামী ঐক্যের ইতিহাসে একটি মাস্টার স্ট্রোক, যা সাম্প্রদায়িক দাঙ্গা রোধে এবং দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করে। তিনি বারবার তার বক্তৃতায় স্মরণ করিয়ে দিয়েছেন, যদি মুসলমানরা ঐক্যবদ্ধ থাকত তাহলে আজ ফিলিস্তিন বা মিয়ানমারের মুসলমানদের এই দুরবস্থা হতো না। ৩৬তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে তিনি স্পষ্টভাবে বলেন, বিশ্ব মুসলমানদের এই দুর্দশা দেখে উল্লাস করে। কেন মুসলমানরা আজ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়েছে? কেন তারা গৃহযুদ্ধ ও উপনিবেশবাদের শিকার? এর সবচেয়ে বড় কারণ হল মুসলমানদের নিজেদের মধ্যেকার অনৈক্য। তিনি পবিত্র কোরআনের সূরা আত-তাওবার ১২৮ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কষ্ট দেখলে ব্যথিত হন। এই আয়াতের ব্যাখ্যায় খামেনি বলতেন, এর অর্থ শুধু রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মুসলমানদের কষ্ট নয়, বরং আজ ফিলিস্তিন, মিয়ানমার এবং কাশ্মীরে মুসলমানদের যে কষ্ট, তা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মাকে ব্যথিত করে। তিনি মনে করতেন, বিশ্ব এখন একটি নতুন মেরুকরণের দিকে যাচ্ছে, যেখানে চীন ও রাশিয়া পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। এই পরিবর্তনের যুগে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, তবে তারা চিরতরে পিছিয়ে পড়বে। ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পরও যার ইশারায় মধ্যপ্রাচ্যের মানচিত্র কেঁপে ওঠে, তার ব্যক্তিগত জীবনযাত্রা ছিল একজন সাধারণ দরিদ্র মানুষের মতো। তার কার্যালয়ের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মদী গোলপাইগানির দেওয়া এক বিরল সাক্ষাৎকারে খামেনির জীবনের অনেক অজানা দিক উন্মোচিত হয়েছে। গোলপাইগানির মতে খামেনির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার জুদ বা সংসার বিরাগ। পৃথিবীর সমস্ত ভোগবিলাস ও সম্পদ তার হাতের মুঠোয় থাকার পরও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। তাকে প্রায়ই বহুমূল্য উপহার দেওয়া হতো, কিন্তু তিনি তা গ্রহণ করতেন না বা নিজের কাছে রাখতেন না। তার সন্তানেরা সবাই সাধারণ নাগরিকদের মতো ভাড়া বাড়িতে বসবাস করতেন এবং নিজেদের ভাড়ার টাকা নিজেরাই পরিশোধ করতেন, যা আধুনিক যুগের যে কোনো রাষ্ট্রপ্রধানের পরিবারের ক্ষেত্রে এক অভাবনীয় ও বিরল দৃষ্টান্ত। গোলপাইগানি আরও জানান, কঠোর রাজনৈতিক ইমেজের আড়ালে খামেনি ছিলেন অত্যন্ত নরম হৃদয়ের অধিকারী। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। কোনো শিশুকে কাঁদতে দেখলে তিনি সহ্য করতে পারতেন না এবং তার নিজের চোখেই জল চলে আসত। সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর তিনি তার সমস্ত রাজনৈতিক শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন বলে গোলপাইগানি উল্লেখ করেন। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর কাছে আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন এক পরম শ্রদ্ধার পাত্র এবং প্রকৃত হিরো। এর মূল কারণ ছিল, যখন বিশ্বের অধিকাংশ নেতা, এমনকি অনেক মুসলিম রাষ্ট্রপ্রধানও নিজেদের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে অন্ধ হয়ে মাজলুমের কান্নাকে উপেক্ষা করতেন, তখন খামেনির কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠত। মিয়ানমারের রাখাইন রাজ্যে যখন রোহিঙ্গা মুসলমানদের ওপর চরম বর্বরতা ও গণহত্যা চালানো হচ্ছিল এবং প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিচ্ছিল, তখন খামেনি অত্যন্ত কঠোর ভাষায় মিয়ানমার সরকারের সমালোচনা করেন। তিনি এই ঘটনাকে কেবল বৌদ্ধ ও মুসলমানদের মধ্যকার সাম্প্রদায়িক দাঙ্গা বলে উড়িয়ে দিতে রাজি ছিলেন না, বরং তিনি এটিকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক অপরাধ এবং চরম নিষ্ঠুরতা হিসেবে আখ্যায়িত করেন। মিয়ানমারের নেত্রী অং সান সুচি যখন এই গণহত্যার কথা অস্বীকার করেন, তখন খামেনি তীব্র ভাষায় তার প্রতিবাদ জানান।
আন্তর্জাতিক সম্প্রদায় এবং তথাকথিত মানবাধিকার রক্ষকদের নীরবতার তীব্র সমালোচনা করে তিনি ওআইসিকে জরুরি পদক্ষেপ নেওয়ার এবং সম্মেলন ডাকার আহ্বান জানান। তিনি মুসলিম বিশ্বকে রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে আসার এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রদর্শনের ইঙ্গিত দেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার পক্ষে তার এই দৃঢ় অবস্থান বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে তার প্রতি এক গভীর ভালোবাসা ও সম্মান তৈরি করেছিল। কাশ্মীর এবং ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়েও তিনি ছিলেন সর্বদা সোচ্চার। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, আমরা যদি মিয়ানমার, গাজা, ভারত বা অন্য কোনো স্থানে মুসলমানদের ওপর হওয়া নির্যাতন দেখেও চুপ থাকি, তবে আমরা নিজেদের মুসলমান বলে দাবি করতে পারি না। তার এই মন্তব্যের পর ভারত সরকার চরম ক্ষোভ প্রকাশ করে এবং ইরানি রাষ্ট্রদূতকে তলব করে একে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করে। কিন্তু খামেনি কখনোই কূটনৈতিক স্বার্থের কাছে সত্য বলা থেকে পিছপা হননি। ভারতের সাথে চাবাহার বন্দর উন্নয়নের মতো বিশাল অর্থনৈতিক চুক্তি থাকার পরও তিনি কাশ্মীরি মুসলমানদের অধিকারের প্রশ্নে কখনো আপোস করতেন না। বাঙালি মুসলমানদের মধ্যে তার চিন্তাধারার ব্যাপক প্রভাব রয়েছে। তার বক্তৃতা ও প্রবন্ধগুলো নিয়মিত বাংলায় অনুদিত হয়েছে। সম্প্রতি ইসলামিক থট ইন দ্য কোরআন নামক তার একটি বই বাংলা ভাষায় অনুদিত ও প্রকাশিত হয়েছে, যা এদেশের তরুণ সমাজ এবং ইসলামী চিন্তাবিদদের ব্যাপকভাবে আলোড়িত করেছে। 2026 সালের 1 মার্চ তার শাহাদাতের খবর ছড়িয়ে পড়ার পর কেবল ইরান নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় শোকের ছায়া নেমে আসে। জম্মু ও কাশ্মীরের রাজপথে হাজার হাজার শিয়া ও সুন্নি মুসলমান কালো পতাকা হাতে নেমে আসেন। এই শোক কেবল শিয়া সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না, সুন্নি মুসলমানরাও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এটি প্রমাণ করে যে খামেনি প্রকৃত অর্থেই উম্মার একতার প্রতীক হয়ে উঠেছিলেন এবং ভৌগোলিক সীমানা পেরিয়ে সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে এক চিরস্থায়ী আসন গড়ে নিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত কোনো স্বাভাবিক মৃত্যু না, এটি ছিল একটি সুপরিকল্পিত ভূ-রাজনৈতিক হত্যাকাণ্ড, যা মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নতুন করে আঁকার জন্য করা হয়েছে। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসনতান্ত্রিক কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যে কোনো একক ব্যক্তির অবর্তমানে এই রাষ্ট্রব্যবস্থা মুখ থুবড়ে পড়বে বলে মনে হয় না। সংবিধান অনুযায়ী খামেনির অবর্তমানে সাময়িকভাবে দেশ পরিচালনার জন্য একটি 3 সদস্যের অস্থায়ী কাউন্সিল গঠন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন নির্বাচিত ফকিহ। এখন সবার দৃষ্টি নিবদ্ধ 88 সদস্য বিশিষ্ট অ্যাসেম্বলি অব এক্সপার্টসের দিকে। জনগণের সরাসরি ভোটে 8 বছরের জন্য নির্বাচিত এই ইসলামী পণ্ডিতদের পরিষদই এখন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। যদিও এই নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত নিয়ন্ত্রিত এবং গার্ডিয়ান কাউন্সিল কর্তৃক যাচাইকৃত, তবু উত্তরাধিকার নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বিশ্লেষকদের মতে খামেনির পুত্র মুজতবা খামেনি এবং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির নাতি হাসান খোমেনি সহ আরও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আয়াতুল্লাহর নাম সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে আলোচনায় রয়েছে। ইতিপূর্বে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সম্ভাব্য উত্তরসূরি ভাবা হলেও 2024 সালের মর্মান্তিক হেলিকপ্টার বিধ্বস্ত ঘটনায় তার মৃত্যুর পর সমীকরণ অনেকটাই বদলে গেছে। অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে ইরানের সরকার বিরোধীরা, বিশেষ করে ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানের নেত্রী মরিয়ম রাজাভি এবং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি ইরানি জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। তবে ইসলামী বিপ্লবের মূল চালিকা শক্তি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা এই মহা অপরাধের প্রতিশোধ নিতে ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিতে তাদের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও তীব্র আক্রমণ চালাবে। এই ঘোষণা সমগ্র মধ্যপ্রাচ্যে এমন এক আগ্নেয়গিরির জন্ম দিয়েছে যার লাভা যে কোনো সময় সাম্রাজ্যবাদের ভিতকে কাঁপিয়ে দিচ্ছে। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত কেবল একজন নেতার প্রস্থান নয়, এটি বিশ্ব ইতিহাসে একটি বিশাল যুগের অবসান। তবে ইসলামী ধর্মতত্ত্ব ও দর্শন অনুযায়ী শহীদরা কখনোই মারা যান না, তারা মহান আল্লাহর সান্নিধ্যে চিরঞ্জীব থাকেন এবং তাদের ঝরানো পবিত্র রক্ত পরবর্তী প্রজন্মকে নতুন করে বাঁচার ও লড়াই করার প্রেরণা যোগায়। ইসলামী পরিভাষায় এই ধরনের মহানায়কদের মৃত্যুর পর রাহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুন বলা হয়, কারণ তারা তাদের জীবনকে সম্পূর্ণরূপে আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন।
খামেনি তার সমগ্র জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে একজন প্রকৃত মুসলমান এবং ঈমানদার ব্যক্তি কখনোই বাতিলের সাথে অন্যায়ের সাথে আপোষ করে না। দারিদ্র্যপীড়িত পবিত্র শহর মাশহাদের একটি ছোট স্যাঁতসেঁতে বেসমেন্ট থেকে শুরু করে তেহরানের ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রবিন্দু পর্যন্ত জীবনের কোনো পর্যায়েই তিনি তার সাদামাটা জীবন এবং মুজলুমের প্রতি তার গভীর ভালোবাসাকে হারিয়ে ফেলেননি। তিনি ছিলেন এমন একজন অতুলনীয় মহানায়ক যিনি এক হাতে পবিত্র কোরআন এবং অন্য হাতে প্রতিরোধের রাইফেল তুলে ধরেছিলেন। তার রক্তস্নাত এই মহাপ্রয়াণ সমগ্র মুসলিম বিশ্বকে একটি অমোঘ বার্তা দিয়ে গেল। ঐক্যবদ্ধ উম্মাহ এবং অবিচল ঈমানই হল সেই মহাশক্তি যা পৃথিবীর যে কোনো পরাশক্তিকে পরাস্ত করতে সক্ষম। খামেনির এই চরম আত্মত্যাগ ইতিহাসের পাতায় এক নতুন প্রতিরোধের বীজ বুনে দিল, যার ফসল অচিরেই হয়তো একটি স্বাধীন, মর্যাদাপূর্ণ এবং আধিপত্যমুক্ত বিশ্ব হিসেবে আত্মপ্রকাশ করবে। উম্মাহার এই ক্রান্তিলগ্নে তার এই শাহাদাত ঘুমন্ত মুসলমানদের জাগিয়ে তোলার জন্য এক বিশাল দামামা হয়ে বাঁচতে থাকবে অনন্তকাল।